কাল শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই। এর মধ্যে বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অধিকাংশ নেতা। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন। রাজশাহীর ৬ আসনে ১৮ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়াও সারা দেশে আরও অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তাদেরকে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে হবে। নির্বাচনের আগে যে কোনো দিনই তারা প্রার্থিতা ফিরে পেতে পারেন। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ পর্যায়ে এখন বাংলাদেশ। শনিবার বগুড়া ৬ ও ঢাকা ১৭ এই দুই আসন থেকে মনোনয়ন বৈধ হয়েছে তারেক রহমানের। বগুড়ায় তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। ঠাকুরগাঁও ১ আসনে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড় ১ আসনে বৈধতা পেয়েছেন এনসিপির প্রার্থী সার্জিস আলম। পঞ্চগড়ে একসাথে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ও সার্জিস। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা ১৫ আসনে বৈধতা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের সাথে। ববি হাজ্জাজ ঢাকা ১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খিলাফতে মজলিসের মাওলানা মামুনুল হকের সাথে। বগুড়ায় বাদ পড়লেও ঢাকা ১৮ আসনে বৈধতা পান মাহমুদুর রহমান মান্না। একটা গুণমান সম্পন্ন সুষ্ঠু সবার কাছে মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব। পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি। সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন, তো এটা তো একটা বিরাট পরিবর্তন বটেই। এটাকে আমরা সাধুবাদ জানাই। ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধতা পেয়েছে। তিনি লড়বেন বিএনপির প্রার্থী ডাক্তার এম.এ. কাইয়ুমের সাথে। এছাড়াও ঢাকা ৬ আসন থেকে বিএনপির ইশরাক হোসেন, ঢাকা ১ আসন থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি বৈধতা পেয়েছেন। চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়। তবে মনোনয়ন বাতিল হয়েছে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা একটি গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যাচ্ছি। রাজশাহীর ৬ আসনে ৩৮ প্রার্থীর মধ্যে ১৮ জনই বাদ পড়েছেন। স্থগিত করা হয়েছে ১ জনের। খুলনা ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরিশালে ৪ প্রার্থীর হয়েছে মনোনয়ন বাতিল, স্থগিত হয়েছে ৮ জনের। এদিকে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষ। মনোনয়নপত্রে অসঙ্গতি পাওয়ায় ১৯ জনের প্রার্থিতা বাতিল হয়। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদেরকে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে হবে। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। যে আমরা যেটা অতীতেও দেখেছি যে ইলেকশনের একদিন দুদিন আগেও অনেক সময় আদালত অনেক প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন, তাকে বৈধ হিসাবে ঘোষণা করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে অন্তত ৮৪টি আবেদন করেছিল। প্রার্থিতা ফিরে পান অন্তত ১৫ জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি।